টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলায় বিস্তীর্ণ জমি জুড়ে এখন সূর্যমুখীর সমারোহ। মাঠের পর মাঠ জুড়ে হলুদ সোনালী ফুলের দিগন্ত যেন প্রকৃতিকে নতুন রঙে রাঙিয়ে তুলেছে। ফুলের বাগানগুলোতে প্রতিদিনই দেখা যায় প্রজাপতি ও মৌমাছির ব্যস্ত আনাগোনা। সকাল থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা ছুটে আসছেন সূর্যমুখীর সৌন্দর্য উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্যের টানে তরুণ তরুণী সহ নানা বয়সী মানুষ বাগানে এসে ছবি ও সেলফি তুলছেন। চতুর্দিকে প্রকৃতিকে ঘেরা, এতে আমাদের মন অনেক মুগ্ধ হয়েছে, অনেক ভালো লাগতেছে। সূর্যমুখী চাষ এখন এই অঞ্চলে জনপ্রিয় হয়ে উঠছে। কম খরচে ভালো ফলন ও তেল উৎপাদনের সম্ভাবনার কারণে অনেকেই এ ফসলের দিকে ঝুঁকছেন। ফলে প্রকৃতির সৌন্দর্যের পাশাপাশি তৈরি হচ্ছে নতুন অর্থনৈতিক সম্ভাবনাও। আমরা এই বেতনটা আমরা পাইছি আর কি কৃষি অফিসারের মাধ্যমেই, এটা নিজ উদ্যোগে আমরা এটা করছি যেহেতু লাভবান হওয়ার জন্য। গত বছর আমরা যে লাভবান হয়েছি তার সে বছর আমরা আরো বেশি লাভবান হতে পারবো। কৃষকদের প্রণোদনা ও সূর্যমুখী চাষে সার্বিক পরামর্শ প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা। আমরা কৃষি বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় তাদের মাঝে এই সূর্যমুখীর আবাদ সম্প্রসারণ করছি। আমরা সার্বিকভাবে তাদেরকে কৃষি বিষয়ক পরামর্শ দিয়ে যাচ্ছি। সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও সার বীজ সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা কৃষি অফিসার। 1 বিঘা জমির জন্য 1 কেজি করে সূর্যমুখীর বীজ, 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমপি সহায়তা দিয়েছি। এটি ধারাবাহিকতা আমার চাষি 7 জন চাষি এখানে 7 বিঘা জমিতে সূর্যমুখী চাষ করেছেন। আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করলে সূর্যমুখী হতে পারে জেলার অর্থকরী ফসলের একটি সম্ভাবনাময় ক্ষেত্র। এবার টাঙ্গাইল সদরে 25 হেক্টর জমিতে সূর্যমুখী চাষ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি কর্মকর্তা। আফরাজ জমিন, গ্রিন নিউজ ডেস্ক।